আসসালামু আলাইকুম। চিটংয়ের লাস্ট ব্লগ শেয়ার করছি। আমরা বিচে চলে যাচ্ছি, রওনা দিয়েছি। ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর বিচে গেলাম। আমরা পৌঁছাতে মাগরিবের নামাজ আজান দিয়ে দিল। দেন আমরা একটু দাঁড়িয়ে বিচের লাস্টের সৌন্দর্য, বিকেলের সৌন্দর্য অনেক দিন পর, দীর্ঘ 3-4 বছর পর এসেছি। পুরো চেঞ্জ হয়ে গেছে। তো বেশি ক্রাউডেড ছিল যে চারপাশের মানুষ দেখে আমি শকড হচ্ছে, মনে হচ্ছে সারা চিটংয়ের মানুষ এসে চলে এসছে। দেন আমরা যেখান দিয়ে পানিতে নামা যায় সেই জায়গাটা খুঁজে বের করে একটু হাঁটতে হয়েছে বেশ খানিকটা। এসে সেই সিঁড়িগুলো এখন সুন্দর করেছে, সিঁড়ি যেহেতু নামার প্লেসটা সুন্দর। মানহিন্দি স্যার আইসক্রিম নিচ্ছে। রাতের বিচ আইসক্রিম আর আমাদের সাথে সুন্দর সমুদ্রের ফেনাগুলোর সৌন্দর্য। বাবা ছেলে তো সুন্দর হেঁটে চলে যাচ্ছে। আমি যাবো, আমার মুখটা খুঁজতেছে আসতে পারবো। ওরা বাবা ছেলে মেয়ে আমাকে জুতো পাহাড়ে রেখে একে একে সবাই চলে গেল। এখন ওদের চলে যাওয়া দেখে তো আমারও ক্রেভিং হচ্ছে। আর বিচের কাছে আসছি, পানিতে নামবো না সেটা তো হতেই পারে না। আমিও আস্তে আস্তে নেমে গেলাম। কি যে ভালো লাগছিল পানিতে পা দিয়ে। আমো আরে এদিকে আসো খালি। আমরা বেশ ভিজে গিয়েছি, যাতে শুধু ভেবেছিলাম পা ভেজাবো, কিন্তু পুরো কাপড় চোপড় প্যান্ট সবার সব ভিজে গিয়েছে। দেন আমরা উঠে যাচ্ছি এখন। আজকে খাচ্ছি বিচের পেঁয়াজু, সাথে পেঁয়াজ। নেভালের পেঁয়াজুটা বেশি মজা, নেভালের। বিচ থেকে আমরা বাসায় চলে যাচ্ছি। এত সুন্দর রাস্তাটা, এখন সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। আর আশপাশে শুধু শুটকির গন্ধ, পচা মাছের গন্ধ। আমাদের আগামীকাল ঢাকা চলে আসতে হবে, সেই জন্য কিন্তু আবার ট্রেনের টিকিট পাইনি। বাসের টিকিটের জন্য এখন যাব, সেই জন্য একটু চিন্তা টেনশানে আছে বাসের টিকিট পাবো কিনা। আর এই যে আশপাশের রাস্তাটা এত সুন্দর, সেটা ভুলতে পারছি না। সৌন্দর্য দেখতে দেখতে আমাদের এই ছিল চিটং সফর ব্লগ। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।